আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের ইংরেজি বইয়ের ইউনিটি 4 এর লেজার টাইম লেসনস 5 পেজ 16 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, পেজ 16 কি আছে আমরা একটু দেখে নিই। দেখো, এখানে আমরা প্রথমেই জানবো লেজার টাইম। লেজার টাইম মানে হচ্ছে অবসর সময়, এটা আমরা আগেই জেনেছি। তো এখানে বলেছে লুক, লিসেন অ্যান্ড সে। লুক অর্থ হচ্ছে দেখো, শোনো এবং বলো। তো নিচে কতগুলো শব্দ দেওয়া আছে দেখো, এবং এখানে একজন মহিলা সুন্দর একটা ড্রেস পরে দাঁড়িয়ে আছে, অর্থাৎ সে ফ্যাশন করছে। আমরা বলি কি ফ্যাশন। দেখো, ফ্যাশন শব্দের অর্থ হচ্ছে ফ্যাশন। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি কি একটা জাহাজ, ঠিক আছে, একটা সমুদ্রের পাড়ে। অর্থাৎ এখানে কি তারা ট্রাভেল মানে হচ্ছে ভ্রমণের একটা চিত্র দেওয়া আছে। এখানে দেখো একজন ডাক্তার রোগী দেখছেন, এর মানে হচ্ছে হেলথ নিয়ে কথা হচ্ছে। হেলথ অর্থ হচ্ছে কি স্বাস্থ্য। এখানে দেখো টাকা পয়সা আছে, তার মানে হচ্ছে বিজনেস। বিজনেস মানে হচ্ছে ব্যবসা বাণিজ্য। তারপরে দেখো খেলাধুলার কিছু চিত্র দেওয়া আছে। খেলাধুলাকে বলে কি স্পোর্টস, অর্থাৎ খেলাধুলা। এখানে কিছু কি আছে, প্রাণী আছে, ওয়াইল্ড লাইফ অর্থাৎ বন্য প্রাণী। সবকটাই কি বন্য প্রাণী, ঠিক আছে। এখন বলেছে এতে যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম অ্যাক্টিভিটি ই, অর্থাৎ এই বাক্যগুলি কমপ্লিট করতে হবে, পূরণ করতে হবে। কি দিয়ে? উইথ ওয়ার্ডস ফ্রম অ্যাক্টিভিটি ই, অর্থাৎ অ্যাক্টিভিটি ইতে যেই ছবিগুলো, যে শব্দগুলো আছে সেই শব্দগুলি। এই হচ্ছে দেখো, এটা কিন্তু অ্যাক্টিভিটি ই। এখানে যে শব্দগুলো আছে এই শব্দ দিয়েই আমাদের এই খালি ঘরটাকে পূরণ করতে হবে। তো একটা করে দেওয়া আছে যে এ ম্যাগাজিন অ্যাবাউট স্পোর্টস ইজ আ স্পোর্টস ম্যাগাজিন, অর্থাৎ খেলাধুলা বিষয়ক একটি ম্যাগাজিনকে বলা হয় খেলাধুলার ম্যাগাজিন। তাহলে এ ম্যাগাজিন অ্যাবাউট ক্লোথস ইজ, যেটা ক্লোথস নিয়ে, জামা কাপড় নিয়ে, সেটাকে বলে কি ফ্যাশন ম্যাগাজিন। এখানে আমরা দেখব কি ফ্যাশন ম্যাগাজিন, অর্থাৎ বস্ত্র বিষয়ক একটি ম্যাগাজিনকে ফ্যাশন ম্যাগাজিন বলে। নাম্বার 3, a magazine about money and banking is a business magazine. Money and banking কিসের সাথে রিলেটেড? বিজনেসের সাথে। সো এটা হচ্ছে বিজনেস ম্যাগাজিন। নাম্বার 4, a magazine about animals is a wild life magazine, অর্থাৎ প্রাণী বিষয়ক একটি ম্যাগাজিনকে বন্যজীবন ম্যাগাজিন বলে। ওয়াইল্ড লাইফ মানে হচ্ছে বন্য প্রাণী। নাম্বার 4 এ আছে দেখো, এ ম্যাগাজিন অ্যাবাউট গোয়িং অন হলিডে অর গোয়িং টু আদার সিটিজ অর কান্ট্রিজ ইজ আ ট্রাভেল ম্যাগাজিন, অর্থাৎ একটা ম্যাগাজিন অ্যাবাউট হচ্ছে সম্পর্কে, গোয়িং অন হলিডে অর গোয়িং টু আদার সিটিজ অর কান্ট্রিজ, অর্থাৎ অন্য শহর বা অন্য দেশে যাওয়া। এটা হচ্ছে কোন ম্যাগাজিনের আওতাভুক্ত? ট্রাভেল ম্যাগাজিনের আওতাভুক্ত, ঠিক আছে। অর্থাৎ ছুটিতে যাওয়া বা অন্য শহরে বা দেশে ভ্রমণ সম্পর্কিত ম্যাগাজিনকে ভ্রমণ ম্যাগাজিন বলে। তারপর নেক্সট আছে দেখো, এ ম্যাগাজিন অ্যাবাউট কিপিং ফিট অ্যান্ড হেলদি, অর্থাৎ স্বাস্থ্য এবং সুস্থতা বজায় রাখার বিষয়ে ম্যাগাজিনকে বলা হয় কি হেলদি ম্যাগাজিন। দেখো এখানে হেলদি আছে, অর্থাৎ হেলথ ম্যাগাজিন। তো ম্যাগাজিন অর্থ আমরা জানি কি প্রতিবেদন বা ম্যাগাজিনও বলে। অ্যাবাউট সম্পর্কে, কিপিং ফিট মানে হচ্ছে ফিট রাখে, অ্যান্ড হেলদি এবং কি স্বাস্থ্যকে, ইজ আ হেলথ ম্যাগাজিন। ওকে, তারপরে দেখো সে পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্কে এখানে বলেছে জোড়াই কাজ করতে হবে। টক অ্যাবাউট ম্যাগাজিনস দ্যাট ইউ লাইক, অর্থাৎ যে ম্যাগাজিনগুলো তোমার পছন্দ সেগুলো নিয়ে কথা বললো। ইফ ইউ ডোন্ট রিড ম্যাগাজিনস, যদি তুমি ম্যাগাজিন না পড়ো, টক অ্যাবাউট দ্য টপিকস ইউ আর ইন্টারেস্টেড ইন, তাহলে তোমার আগ্রহের বিষয়গুলো নিয়ে আলোচনা করো। দেখো এখানে টক অর্থ হচ্ছে কথা বলা, অ্যাবাউট অর্থ সম্পর্কে, ম্যাগাজিন অর্থ ম্যাগাজিন বা প্রতিবেদন। আচ্ছা, দ্যাট যা, ইউ লাইক তুমি পছন্দ করো, রিড অর্থ হচ্ছে পড়া। আবার এখানে দেখো টপিকস অর্থ হচ্ছে বিষয়, ইন্টারেস্টেড ইন যেটাতে তোমার আগ্রহ আছে, ইন্টারেস্ট তো আগ্রহ। এখানে একটা এক্সাম্পলও দেওয়া আছে,
দেখো বলা আছে যে আই লাইক স্পোর্টস ম্যাগাজিন, আমি খেলাধুলার ম্যাগাজিন পছন্দ করি। আই লাভ ক্রিকেট অ্যান্ড কাবাডি, আমি ক্রিকেট এবং কাবাডি ভালোবাসি। ওকে, এই বিষয় নিয়ে একটা আমাদেরকে কি ডায়ালগ লিখতে হবে। তাহলে আমি এখানে একটা নমুনা হিসেবে লিখেছি, তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, এটাও লিখতে পারো। দেখো মাই সেলফ, অর্থাৎ তুমি নিজে বললা হাই আইমান, আইমান ডু ইউ রিড এনি ম্যাগাজিন। ওকে, তুমি বললে হাই আইমান, তুমি কি কোন ম্যাগাজিন পড়ো? তো আইমান আবার বলবে হাই, হাই ইয়েস, হ্যাঁ, আই লাইক রিডিং স্পোর্টস ম্যাগাজিন, আমি খেলাধুলার ম্যাগাজিন পড়তে ভালোবাসি। হাউ অ্যাবাউট ইউ, তুমি কি পড়ো? হাউ অ্যাবাউট ইউ অর্থ হচ্ছে তুমি কি পড়ো। তো মাই সেলফ, আমি আবার বলবো আই লাইক ফ্যাশন ম্যাগাজিনস বাট আই ডোন্ট রিড দেম রেগুলারলি, অর্থাৎ আমি ফ্যাশন ম্যাগাজিন পছন্দ করি কিন্তু নিয়মিত পড়ি না। ঠিক আছে, রেগুলারলি অর্থ হচ্ছে কি নিয়মিত, রিড অর্থ হচ্ছে পড়া, দেম অর্থ হচ্ছে এগুলো। ওকে, তাইমান আবার বললো স্পোর্টস আর রিয়েলি ইন্টারেস্টিং, অর্থাৎ খেলাধুলা খুবই মজার। আই লাভ ক্রিকেট অ্যান্ড কাবাডি, আমি ক্রিকেট এবং কাবাডি ভালোবাসি। লাভ অর্থ হচ্ছে ভালোবাসা, কি ভালোবাসা? ক্রিকেট অ্যান্ড কাবাডি। মাই সেলফ, আমি নিজে আবার বললাম আই এম ইন্টারেস্টেড ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সো আই এনজয় ম্যাগাজিনস অ্যাবাউট দোজ টপিকস, অর্থাৎ আমি বিজ্ঞান এবং প্রযুক্তিতে আগ্রহী। আই এম ইন্টারেস্টেড মানে হচ্ছে কি আমি আগ্রহী কোথায়, সায়েন্স মানে হচ্ছে বিজ্ঞান, অ্যান্ড অর্থ হচ্ছে এবং, টেকনোলজি অর্থ হচ্ছে প্রযুক্তি। সো তো তাই, আই মানে আমি, এনজয় অর্থ হচ্ছে উপভোগ করি। ওকে, আর হচ্ছে দোজ টপিকস হচ্ছে ওই বিষয়গুলো। তারপরে দেখো আবার আইমান বলল ও, ও দ্যাটস গ্রেট, সেটা খুব ভালো। গ্রেট তো হচ্ছে খুবই ভালো। সামটাইমস, মাঝে মাঝে আই অলসো রিড ট্রাভেল ম্যাগাজিনস, মাঝে মাঝে আমি ভ্রমণ ম্যাগাজিনও পড়ি। ট্রাভেল তো হচ্ছে কি ভ্রমণ। ওকে, মাই সেলফ আই ডোন্ট রিড মেনি ম্যাগাজিনস, আমি বেশি ম্যাগাজিন পড়ি না, বাট তবে আই লাভ রিডিং বুকস, আমি বই পড়তে ভালোবাসি। আবার আয়নান বলল মি টু, আমিও। রিডিং বুকস ইজ আ গ্রেট হ্যাবিট, বই পড়া খুব ভালো অভ্যাস। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই চ্যাপ্টারটা পড়েছি। তো পরবর্তী ক্লাসে আমরা লেসন 5, লেসন 6 এবং 7 নিয়ে আলোচনা করব। আর এটা পেজ নাম্বার হচ্ছে 70। তো সেই পর্যন্ত ভালো থেকো এবং পাশে থেকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।